মাননীয় ধর্মেন্দ্র প্রধান যে উদ্যোগ দিয়েছে, এদের কাছ থেকে রুচিহীন ব্যক্তিদের কাছ থেকে এর থেকে ভালো কি আশা করতে পারি আমরা? পার্টি অফিসে জানিয়ে সবাই যাবে, কোথাও ঘুরতে গেলে, মেলায় গেলে পার্টি অফিস থেকে কুপন নিয়ে যেতে হবে, আর বান্ধবী নিয়ে ঘুরতে হবে সবসময়। মদন বাবুর বাড়ির মহিলারা কি বান্ধবী নিয়ে ঘোরেন নাকি সবসময়? কলেজে কেউ বান্ধবী নিয়ে সবসময় ঘুরে? একজন পার্টির নেতা। আমি তো মদন বাবুকে উল্টো প্রশ্ন করছি, যে ছেলেটি, যে বা জায়েদ কি নাম তার, সে মেয়েটিকে যে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে এবং তার সাথে আরো দুজন সহকারী ছিল, তারা একটি পদ পাইয়ে দেওয়ার জন্য বলেছে যে গার্লস সেক্রেটারি বানানো হবে। তার জন্য তাকে বলেছে যে একটু কোঅপারেট করতে হবে, একটু কম্প্রোমাইজ করতে হবে। আমার প্রশ্ন, একটি কলেজে একটি মেয়েকে যদি গার্লস সেক্রেটারি হওয়ার জন্য এই ধরনের কম্প্রোমাইজ করতে হয়, তাহলে মূল তৃণমূল দলে মহিলাদের পদ পেতে গেলে কি করতে হবে? এই উত্তর তো মদন বাবুকে দিতে হবে। দেখুন, এরা চেষ্টা করবে মেয়েটিকে আলটিমেটলি পারলে চরিত্রহীন প্রমাণ করে দেওয়া। এদের উদ্দেশ্যই তাই, মেয়ের চরিত্র নিয়ে টানা হিংসা করবে। এরপরে এরা কত বড় একটা পাপ হচ্ছে, এবং এই পাপের হাত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তার দল বাঁচবে না। উনি বলছেন, পরামর্শ দিচ্ছেন যে আমাদের পার্টি অফিসে জানিয়ে যান, আমাদের কর্মীরা আপনাকে নিরাপদ করছে। আরে পার্টি অফিসে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, একদম মিথ্যে কথা। 25 তারিখে চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে উকিলদের একটা মিছিল হয়েছিল, দেখবেন, আমি ছবি দেবো আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায়। সেই মিছিলে এই অভিযোগ, যারা অভিযুক্ত তাদের মধ্যে একজন বহাল তবিয়ত হয়েছে, একদম ফ্রন্ট রোতে উপস্থিত। এখন বলছে চেনেন না। ক্ষমতাকে কক্ষিগত করে রাখার বললাম তো, ছাত্রদের, ছাত্র নেতাদেরকে, তৃণমূলের যারা ছাত্র নেতা, পয়সা পাইয়ে দেওয়া, আন্ডু অ্যাডভান্টেজ, এর থেকে বেশি খোলাসা করে বলা আমার পক্ষে সম্ভব নয়, আমার রুচিতে বাধে। কিন্তু এটা হচ্ছে, প্রত্যেকটি কলেজে হচ্ছে, খোঁজ নিয়ে দেখুন আপনারা। প্রাক্তন ছাত্রনেতা মন্দির ওই কলেজেরই অস্থায়ী কর্মী পদে চাকরি করছে, তাহলে কি এই সমস্ত ছাত্রনেতারা কলেজ ছেড়ে কোনোভাবে যাবেন না? নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রথমে ছাত্র, তারপরে এখানকার কর্মী হিসেবে কাজ করবে, এভাবেই কিছু। গোটা রাজ্য জুড়ে এটা চলছে, আপনারা খোঁজ নিন। তৃণমূলের ছাত্র নেতা দিনাঙ্কুর ভট্টাচার্যের কি বলবো, বান্ধবী বললাম, মহিলা বান্ধবী, সে কোথায় পিএইচডিতে চান্স পেয়েছে খোঁজ নিন। দক্ষিণবঙ্গে চান্স পেলে চোখে লাগবে, উত্তরবঙ্গের কোন বিশ্ববিদ্যালয়ে তাকে করা হয়েছে। তৃণমূলের প্রাক্তন রাজ্যের ছাত্র নেতা, ছাত্রী নেতা, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাকডোর দিয়ে অধ্যাপকে ঢুকে যাচ্ছে, তাদের সেই ধরনের যোগ্যতা নেই। তাদের থেকে অনেক যোগ্য ব্যক্তি, যাদের পিএইচডি, নেট দুটোই আছে, তাদেরকে বাদ দিয়ে ইউনিভার্সিটিতে উইদাউট পিএইচডি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। একের পর এক ঘটনা, ক্ষমতা কুক্ষিগত করে দেখা এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে একদম গঙ্গার জলে বিসর্জন দেওয়া, অন্তর্জলী যাত্রা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল, বিশেষ করে প্রাপ্ত বসু। হয় অনেক মেয়ে, বাচ্চা মেয়েরা ফার্স্ট ইয়ারে পড়ছে, 18-19 বছর বয়স, তার থেকে বেশি বয়স না, মুখ খোলে না, বাবা মাকে জানাতে পারে না। কারণ এই ক্ষেত্রে আপনারা দেখেছেন, শুধু ধর্ষণ করা হয়নি তাই নয়, ধর্ষণের সময় ভিডিও বানানো হয়েছে এবং বলা হয়েছে যদি সে মুখ খোলে তাহলে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় ছড়িয়ে দেওয়া হবে। घाव पे नमक छिड़ना, मिर्ची छिड़ना उनकी अभ्यास बन चुकी है। प्रजातंत्र में कई बार निरंतर रहने के कारण यह अहंकार हो जाती है। रावण की अहंकार ऐसे ही हुई थी, दुर्योधन की अहंकार कौरव सेना के नेतृत्व में ऐसे ही हुई थी। लेकिन समय और इतिहास और हमारी विरासत यही बताती है, अहंकारियों को जनता जवाब देती है। अभी अभी देश में इमरजेंसी का हम 50 साल याद करवाए। प्रजातंत्र की गला घोटने की स्मृति में हमने 26 जून को हमने 50 साल मनाई है। आज 29 जून है। तृणमूल कांग्रेस पुराने कांग्रेस की एक रूप है, उनसे क्या अपेक्षा किया जाएगा? जनता की दर्द और दुख को ना समझते हुए वो लोग नमक और मिर्ची छीड़ रहे हैं।
कस्बा कांड में जो अरेस्ट हुआ है टीचर, वही देखा जा रहा है ना वहाँ पे ये तृणमूल कांग्रेस का नेता अरेस्ट हुआ है, स्टूडेंट लीडर जो है। देखिए, कस्बा केवल नहीं, आरजी कर में भी देखिए कॉन्ट्रैक्ट पुलिस ही तो चिंता के विषय। उनको क्या दिक्कत है शिक्षा से? मैंने तो उल्लेख किया, जिस बंगाल में शिक्षा ही पूंजी है, मां सरस्वती के प्रांत है, ज्ञान की प्रांत है, क्या दुश्मनी है तृणमूल वालों की शिक्षा अनुष्ठान से, छात्रों से, छात्राओं से, महिलाओं से, लड़कियों से, शिक्षाविदों से? ये हम भी पूछते हैं, बंगाल की जनता पूछती है, हम भी उनके साथ खड़े होकर पूछते हैं, आपकी क्या दिक्कत है शिक्षा के साथ? इसे क्यों बार बार होता है? टीएमसी का जो मदन मित्र है विधायक, उन्होंने कहा कि आरोपी के पक्ष ले रहा है। उन्होंने कहा कि मेरी जो लड़की जिसके साथ बलात्कार हुआ, वही लड़की खुद पीट दिया, इसके साथ उसके पापी मामा जाना चाहिए था, उसके जाना चाहिए था उसके साथ। सुकांत दा के नेतृत्व में हम इसमें मुखर होकर आज बंगाल की जनता की आवाज बने हैं। मैं भी इस आंदोलन में मेरा समर्थन मेरे मित्रों को जताता हूं, बंगाल की जनता के साथ खड़ा होता हूं। बंगाल सरकार को जाना ही पड़ेगा, इस निर्दय, निर्मम, अत्याचारी, भ्रष्टाचारी सरकार को हम घर पहुंचाने तक, दरवाजा से निकालने तक इस बार निर्णायक आंदोलन करेंगे ही। एक महीने में लगभग 4 बार सुमंत जी जो राज्य मंत्री है आपका विभाग को गिरफ्तार किया गया, ये क्या है? यही बंगाल की आईन कानून की अवस्था दर्शाती है। एक केंद्र मंत्री को लोगों की आवाज नहीं उठाएंगे तो किसकी आवाज उठाएंगे? बंगाल की जनता आज त्रस्त है। क्या सुकांत जी चुप बैठ गए? उन्होंने सही किया। अगर बंगाल की सरकार को लगता है सुकांत जी को या भारतीय जनता पार्टी के अन्य नेताओं को राजनीतिक कारणों से अटकाने से वो सफल होंगे, वो विफल होंगे। इस बार ये सारे के ऊपर बंगाल की जनता। 24 घंटा इंडिया टीवी সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।